দুর্নীতির জন্য প্রায় 26,000 তারা চাকরি হারিয়েছেন। এই অবস্থায় যারা যোগ্য অথচ যারা চাকরি হারালেন তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি বলছেন তাদের পাশে তিনি থাকবেন, প্রয়োজনে আইনি সহায়তা তিনি দেবেন। তিনি বলছেন যোগ্য হওয়া সত্ত্বেও যারা চাকরি হারালেন তার জন্য দায়ী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার, বলছেন সুকান্ত মজুমদার। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করুন। আটা মানে হচ্ছে কারা চাকরি দিয়ে এই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, কারা সত্যিকারের যোগ্য, প্রচুর মানুষ আছে ওর মধ্যে সত্যিকারের যোগ্য। আর ভুসি হচ্ছে যারা সেই 5,000 মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাই তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুগতে হচ্ছে, এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে। যারা যোগ্যতা সত্ত্বেও যাদেরকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমরা তাদের পাশে আছি। প্রয়োজনে আমরা লিগাল সাপোর্ট দেব। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যোগ্যদের পাশে থাকবেন, উনি বলছেন না, উনি বলছেন আমি সবার পাশে থাকবো, মানে যোগ্যর সাথে অযোগ্যদেরও পাশে থাকবেন, ওইটা বেশি ইম্পর্টেন্ট। এই অযোগ্যদেরকে মানে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো এই যোগ্যদেরকে ঢাল করেছে, শিকন্ডি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি পারতেন না, ব্রাত্য বসু কি পারতেন না যে 5,000 লোকের, যে 5,000 যারা চাকরি পেয়েছে ঘুষ দিয়ে তাদের নামের লিস্টটা আলাদা করে আদালতে তুলে দিতে? তাহলেই তো যোগ্যদের কিচ্ছু হতো না, যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তারা কিচ্ছু হতো না, চাকরিও বাতিল হতো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কী চালাকি করলেন, উনি রাজনীতি করলেন। উনি এই 5,000 জন যাদের কাছ থেকে ওনার নেতারা পয়সা নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য বাকি 25,000-এর মধ্যে 20,000-কে ঢাল করলেন যারা যোগ্য। দেখো তোমাদেরও চাকরি চলে যাচ্ছে। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকি। দুর্নীতির জন্য প্রায় 26,000 চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, তা নিয়ে ফের সরব হয়েছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বলছেন এই রায় আমি মানি না। 26,000 চাকরি প্রার্থী, 26,000 চাকরি যারা করছিলেন তাদের ভবিষ্যৎ কি হবে, তারা কোথায় যাবেন, এই প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 মাসের মধ্যে মাইনের টাকা ফেরত দিতে বলছে। বিজেপি মামলা করলে যা চায় তাই হয়, অন্য কেউ মামলা করলে সব দরজা বন্ধ করে দেওয়া হয়। আমি বিচারপতিদের নিয়ে কথা বলবো না, কিন্তু বিচার নিয়ে বলতে পারি। মুখ্যমন্ত্রী বলছেন কেউ অন্যায় করলে স্ক্রুটিনি করতে বলতে পারত, তা না করে 26,000 ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা। ভাত দেওয়ার ক্ষমতা নেই, তিল মারার গোসাই। নিজেরা চাকরি দেয় না, আর আমাদের সরকার যখন চাকরি দেয়, কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার, আমি ইন্টারফেয়ার করি না। বলছে 26,000 টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। আবার বলছে 1 মাসের মধ্যে 12% সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে। যারা কালির কলমে এই দাগ কাটছ, আজ যদি সারা জীবন সরকারি চাকরি করার পর আপনি যে টাকা পেয়েছেন সেই টাকা যদি আপনাকে ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? আমার হাতে এখনো 10 লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরের, মনে রাখবেন। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র, এবং সেখানে বিজেপি ফিল করলেই একেবারে যা বলবে তাই। আর অন্য কেউ যদি বিচার চায় তাদের জন্য দরজা বন্ধ, কোনো বিচার পাবেন না। আমি এরকম কলকাতায় এই যাদের দুর্দশা আজকে বিজেপির কথায়, যারা মানুষের চাকরি খেয়ে নিচ্ছে, ডাকাতদের বেল দিয়ে দিচ্ছে, মাফিয়াদের বেল দিয়ে দিচ্ছে, আর সবচেয়ে বড় গদ্দার যে গদ্দারি করেছে তার বিরুদ্ধে মার্ডার কেস থাকা সত্ত্বেও তাকে বলছে তাকে অ্যারেস্ট করা যাবে না। এটা কি আইন? আমি মানি না। যদি কোনো অন্যায় কেউ করে থাকে তুমি স্ক্রুটিনি করতে, তুমি পরামর্শ দিতে যে এটা না এটা করুন, তা না করে এক কথায় 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নিয়ে, এটা কি মজা? এটা কি মজার মুল্লুক?